অষ্টম শ্রেণী বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.2 শুরু করতে যাচ্ছি। প্রশ্ন 11 আমাদেরকে বলছে x³ মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64 এর মান কত। তবে আমাদের উদ্দীপকে লেখা আছে x = 5। আমরা যারা কম অঙ্ক পারি তারা কি করব, ডাইরেক্ট মান বসাবো, অর্থাৎ 5³ লাইক দিস। কিন্তু আমরা এই কাজটাকে করব সূত্রের মাধ্যমে। কিভাবে? আমরা যারা a - b হোল কিউবের সূত্র জানি, অর্থাৎ a - b হোল কিউব ইকুয়ালস টু এটা কি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b³। লক্ষ্য করে দেখি এখানে একটা মাইনাস আছে, তার আগে একটা মাইনাস আছে, তাই তো? তো এখানেও আমরা যদি খেয়াল করি এই অবস্থায় আছে। সুতরাং খুব ভালো একটা পসিবিলিটি আছে এই যে বীজগাণিতিক রাশিটা আছে এটা a - b হোল কিউব করা যায় কিনা। শুরুতে আমরা যে কাজটা করব, x³ আর এখানে এই যে -64 কে আমরা লিখতে পারি 4³ অর্থাৎ a³ আর -b³ হয়ে গেল। পরে আমরা কি করব, -3a² হয় কিনা দেখি। -3a² অর্থাৎ x² টাইমস b কত, 4, একটা পার্ট গেল, প্লাস তারপরে 3ab², a হচ্ছে x আর b হচ্ছে 4 মানে 4 স্কোয়ার। এখন একটু বিশ্লেষণ করে দেখি, 3 আর 4 গুণ করলে 12 হয়, এদিকে x² অর্থাৎ -12x², ঠিক আছে। 4k² করলে 16 আর 3 16 হচ্ছে 48, ঠিক আছে। x এটাও ঠিক আছে। সুতরাং এই বিষয়টার এগেইনস্টে আমরা লিখতে পারি x - 4 হোল কিউব অর্থাৎ a - b হোল কিউব। এখন আমরা সহজে লিখতে পারি 5x সমান কত, 5। এখানে -4 তার উপরে কিউব, 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, 1 কে কিউব করলে 1ই হয়। সুতরাং 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1। 11 নম্বর উত্তর ডান। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। প্রশ্ন 12 দেয়া আছে a² প্লাস b² ইকুয়ালস টু c²। আমরা একটু লিখি, এটা দেয়া আছে a² প্লাস b² ইকুয়ালস টু c²। আমাদেরকে বের করতে হবে অথবা প্রমাণ করতে হবে a⁴ প্লাস b⁴ প্লাস 3a² b² c² ইকুয়ালস টু c⁴ অর্থাৎ শুরুতে আমরা বাম পক্ষটা যদি লিখি a⁴ প্লাস b⁴ প্লাস c² b² c²। এখন আমরা কিভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি লক্ষ্য করি, a⁴ প্লাস b⁴ কে নিয়ে যদি একটু কাজ করি, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে a² a⁴ হইল প্লাস b² এটা b⁴ হইল প্লাস এখানে 3a² b² c² যেমন আছে তেমন থাকুক। এখন এই যে বিষয়টা আছে যে a² এবং প্লাস b² এটাকে দেখতে কেমন লাগতেছে, a³ প্লাস b³ এর মতো লাগতেছে, তাই না? এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab টাইমস a প্লাস b। তাহলে এই কাজটাই যদি আমরা এখন এখানে করি, কি দাঁড়াচ্ছে, আমরা লিখতে পারি প্রথমে a প্লাস b হোল কিউব, a হচ্ছে a² আর b হচ্ছে b², তার উপরে হোল কিউব মাইনাস 3ab, 3a হচ্ছে a² b হচ্ছে b², আবার হচ্ছে টাইমস a প্লাস b অর্থাৎ a² প্লাস b²। ওকে, আর এখানে প্লাস 3a² b² c² যেমন আছে থাকুক। a² প্লাস b² দেয়া আছে হচ্ছে c²,
আমরা লিখি সি স্কোয়ার, তার উপরে কিউব মাইনাস এটাকে একই কথা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত সি স্কোয়ার, এখানে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন সহজে এটাকে আমরা কাটতে পারি, অর্থাৎ 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থেকে 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাদ দিলাম। ফাইনালি যেটা থাকতেছে সি স্কোয়ার টু দি পাওয়ার 3 অর্থাৎ সি টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে গিয়ে অষ্টম শ্রেণীতে আমরা যারা ভালো করে পড়াশোনা করব তারা নবম শ্রেণীতে কিন্তু অনায়াসে খুব ভালো করব, কারণ অনায়াস এই নবম শ্রেণীতেও এই ধরনের অঙ্ক আছে। 13 নম্বর অঙ্ক দেয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু 4। আমাদেরকে প্রমাণ করতে হবে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 52। তো শুরুতে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস 1/x কিউব। এখন a প্লাস বি হোল কিউবের a কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x হোল কিউব minus 3 times x times 1/x times x plus 1/x, রাইট? কোন সূত্রটা ফলো করছি একটু পাশে লিখে রাখি, a কিউব প্লাস বি কিউব অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab টাইমস a প্লাস বি। ওকে, এখন মান দেওয়া আছে কিসের, x প্লাস 1/x ইকুয়ালস টু দেওয়া আছে 4, তার মানে 4 কিউব মাইনাস x ডিভাইড x আউট 3 টাইমস x প্লাস 1/x হচ্ছে 4, লিখলাম 4, 4 কে কিউব করলে আসতেছে কত 64, মাইনাস 3 4 হচ্ছে 12, 64 থেকে 12 বাদ দিলে 52। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। 13 নম্বর অঙ্ক ডান। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা হচ্ছে এই অনুশীলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেয়া আছে হচ্ছে a মাইনাস 1/a ইকুয়ালস টু 5। আমাদেরকে বলছে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। সূত্রটা কি হবে, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 টাইমস a টাইমস 1/a টাইমস a মাইনাস 1/a। আমরা আসলে কোন সূত্রটা ব্যবহার করছি একটু সাইডে লিখি, a কিউব মাইনাস b কিউব। সূত্রটা হলো a মাইনাস b হোল কিউব মাইনাস নাকি প্লাস, ভিতরে মাইনাস হইলে বাইরে প্লাস 3ab টাইমস a মাইনাস b। ওকে, এখন এই সূত্রটা আসলে কিভাবে আসছে সেইটাও একটু লিখি, আগে মানটা বের করে নিই। a মাইনাস 1/a কত 5, লিখলাম 5, তার উপরে কিউব প্লাস a ডিভাইড a আউট 3 টাইমস a মাইনাস 1/a হচ্ছে 5। এখন 5 কে কিউব করলে হচ্ছে 125 প্লাস 3 টাইমস 5 হচ্ছে 15, তাহলে যোগ করলে কত আসতেছে 140। এই হচ্ছে আমাদের উত্তর। এখন যেই কথা বলতেছিলাম যে এই সূত্রটা আসলে কিভাবে আসলো, আমরা সবাই জানি a মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আমরা যেটা করতে পারি, এই হচ্ছে আমাদের a কিউব আর এই হচ্ছে মাইনাস বি কিউব একসাথে লিখলাম, আর এখান থেকে মাইনাস 3ab কমন নিলাম, তাহলে কি আসতেছে এখানে a মাইনাস বি আসতেছে। এখন এই জায়গা তো আছে কত, a মাইনাস বি হোল কিউব অলরেডি আছে, তাই তো a মাইনাস বি হোল কিউব আছে, সেই থাকার সাথে অর্থাৎ a মাইনাস বি হোল কিউবকে রাখলাম, আর এইটুক জায়গা যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ প্লাস 3ab টাইমস a মাইনাস বি লিখি, তাহলে এই পাশে কত থাকতেছে a কিউব মাইনাস বি কিউব, তাহলে আমাদের যে সূত্রটা হয়ে গেল। তো অনেক সময় আমরা অঙ্ক ভুলে যেতে পারি সূত্রগুলো, সেক্ষেত্রে আমরা মূল সূত্র যদি জানা থাকে, এটা হচ্ছে আমাদের ঘনর সূত্র,
জানা থাকলে আমরা কিন্তু অনুসিদ্ধান্তগুলো বের করতে পারবো। তো আমাদের 14 নম্বর অঙ্ক শেষ। তো এই পর্বের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকভাবে মূল অঙ্কগুলো শেষ হয়ে গেছে। 15 নম্বর অঙ্কে কিছু প্র্যাকটিস আছে, সেইগুলো আমরা করে ফেলবো। তবে এ পর্যন্ত হচ্ছে মূল জিনিস। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আগামী পর্বে আমরা 15 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি মনে করো চ্যানেলটি ঠিকঠাক তোমাদের সহযোগিতা হচ্ছে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।